কিছুর অভাব নাই। আমি ধনীর দুলালি, আমার সম্পদের অভাব নাই, আমার আব্বার সম্মানের অভাব নাই, আমার সৌন্দর্যের কমতি ছিল না। কিন্তু হুজুর যেই ঘটনাটা আমি ঘটায় ফেলছি, এখন আমি কি করব? আমি অনেক ভেবে চিন্তে দেখতে পাইলাম, আমি ভাইবা চিন্তা দেখলাম গো, আহারে এই সন্তান যদি দুনিয়ার জমিনে আসে, আমার গর্ভ থেকে যদি দেয়, মনোযোগ দেন, আমার গর্ভে যদি সন্তানটা গর্ভ থেকে দুনিয়া আসে, আমার বাবার সম্মান যাবে, আমার বাবার ইজ্জত চলে যাবে, আহারে আমার ইজ্জত চলে যাবে। আয় হায় হায়, এত সম্মান আমি নষ্ট করতে পারি না। এই চিন্তা কইরা গো আমি দুনিয়ার বসত বাড়ি ছাইরা দিয়া রাতের অন্ধকারে আমি জঙ্গলে গিয়া বাসা বানাইছি। আল্লাহু আকবার বলেন। আমি জঙ্গলে গিয়া ঘর বানাইছি হুজুর। আমি যেই জায়গায় থাকি গো কেউ জানে না, কেউ জানে না হুজুর। এইটা হলো একটা অপরাধ, আমি অবৈধ সম্পর্ক লিপ্ত হয়েছে। এখন আমার গর্ভে সন্তান আসছে, এটা হলো 1 নম্বর অপরাধ। হুজুর এটা আল্লাহ মাফ করবনি। আল্লাহু আকবার বলেন। মাথার জানেন হুজুর এই যে অপরাধটা করলাম, এখন আমি ক্ষমা চাইলে মাফ করবনি, এটা হচ্ছে একটা। 2 নম্বর হলো হুজুর আমি জঙ্গলে গিয়েছি ঠিকই, 10 মাস 10 দিন অতিবাহিত হতে না হতে একটা ফুটফুটে একটা ছেলে সন্তান আল্লাহ আমারে দিল। আল্লাহু আকবার বলেন। এই ছেলে সন্তানটার দিকে একবার তাকায় দেখি কত সুন্দর সন্তান আল্লাহ আমারে দিছে। কিন্তু সন্তান যদি বাঁচায় রাখি তাহলে যেই সেই, আরে যার কারণে ঘর বাড়ি ছাড়লাম, ওই সন্তান নিয়ে যদি আমি এলাকায় যাই, মানুষ বলবে তার বাবার পরিচয় নাই, মানুষ বলবে যার সন্তান, মানুষ বলবে অমুক মাইয়া অবৈধ সম্পর্ক কইরা অবৈধভাবে সন্তান জন্ম দিছে। আল্লাহু আকবার বলেন। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা আছে, তার মধ্যে 66 নাম্বার সূরা। এই 66 নাম্বার সূরার 8 নাম্বার আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? 66 নাম্বার সূরার নাম হলো সূরা আত-তাহরীম। সূরা আত-তাহরীম, সূরা আত-তাহরীমের 8 নাম্বার আয়াতে কারিমার মধ্যে আল্লাহ কি বলছেন? আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তেলাওয়াত হলে একটু আওয়াজ করব, আল্লাহু আকবার বলে। পারবো তো? এই কথাগুলি কার? আমি কিন্তু আর কথা কম না, শেষ, ভূমিকা সব শেষ। এই কথাগুলি কার? যেহেতু আল্লাহর আল্লাহু আকবার বলে আল্লাহর বরত্ব প্রকাশ করব। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আমি আবার পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে প্রারম্ভে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, হে আমার ইমানদারেরা। গোটা পৃথিবীতে যত মানুষ আছে সব কিন্তু আল্লাহর সৃষ্টি, সব কিন্তু আল্লাহর বান্দা। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সবারে ডাক দেন নাই। আমার আল্লাহ তো বলতে পারতো ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর সমস্ত মানুষেরা। এইভাবে আল্লাহ ডাক দিলেন না। আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইমানদারদেরকে ডাক দিলেন, হে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, হে আমার প্রিয় বান্দা বান্দিরা, যারা আমাকে বিশ্বাস করো, যারা পরকালকে বিশ্বাস করো, যারা নবীদেরকে বিশ্বাস করো, যারা জান্নাত জাহান্নাম বিশ্বাস করো, অর্থাৎ বিশ্বাসীদেরকে ডাক দিলেন। বিশ্বাসীদেরকে ডাক দিয়ে আমার আল্লাহ জানায় দিলেন, আমার আল্লাহ বলে দিলেন, তুবু ইলাল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ কই, ও ইমানদারেরা তোমরা তাওবা করো। তাওবাটা কেমন ভাবে করব, কেমন তাওবা করব আল্লাহ জানাই দিলেন, তাওবাতান নাসুহা। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা,
খালেস অন্তরে তওবা করো, একেবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যেন ক্ষমা পাওয়া যায়, ওই রকম ভাবে তোমরা আল্লাহর দরবারে ক্ষমা চাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ক্ষমা চাওয়ার কথা বলার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কি সুন্দর জানিয়ে দিয়েছেন, যারা তওবা করবে, আহারে জীবন পরিচালনা করতে গিয়ে শয়তানের প্রতারণায় পড়ে বারবার আমরা অন্যায় করি, বারবার মানুষের উপরে জুলুম করি, বারবার নিজেদের নফসের উপরে জুলুম করি, বারবার অপরাধ হয়ে যায়। আমার আল্লাহ জানে বান্দার অপরাধ হবে, যেহেতু শয়তান আমাদের পিছু লেগে আছে। ঠিক কিনা বলেন? বন্ধুগো, আপনারা আমার আপন মানুষ। এই গ্রামের সন্তান আমি, আমার বাড়ি তো দূরে না, আমার বাড়ি এই গ্রামে। আমি যদি আজকে মারা যাই, আপনারা দৌড়ায় যাবেন। আপনারা যদি মারা যান, আমি যদি এলাকায় থাকি, আমি দৌড়ে আপনার জানাজা আসবো। তাহলে প্রমাণ হয়ে গেল, বোঝা গেল আপনাদের চাইতে আমার আপন আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করে যাচ্ছি, অপরাধ হবে, আল্লাহ জানে। এই অপরাধ ক্ষমা পাওয়ার রাস্তা আমার আল্লাহই দেখায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তওবা করলে কি মাফ হয়ে যাবে? আল্লাহ বলেন, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ নিশ্চয়তা দিলেন, আল্লাহ জানায় দিলেন, ও বান্দা, বান্দারে অপরাধ হয়েছে, আমি আল্লাহর দরবারে যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ জানায় দিলাম, অচিরেই তোমাদের সমস্ত অপরাধ আমি আল্লাহ ক্ষমা করে দেব। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ? আল্লাহ অপরাধ ক্ষমা করে দিব, শুননা খুশি লাগছেনি? খুশি লাগছেনি? ও বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ ক্ষমা করে দিবেন। ক্ষমা করে দিয়া এই জায়গার মধ্যে ফুল স্টপ হয় নাই, এই জায়গার মধ্যে আয়াতটা শেষ হয় নাই। এরপর আমার আল্লাহ বললেন, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আরে আমার আল্লাহ কয়, বান্দা, ও বান্দা, তোদেরকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোদেরকে এমন জান্নাতের ভিতরে প্রবেশ করে দিব রে, যে জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত। সুবহানাল্লাহ। আহারে আমার আল্লাহ কয়, আমি আল্লাহ তোদেরকে শুধু মাফ করে দিব, এই জায়গার মধ্যে শেষ না, আমি আল্লাহ তোদেরকে মাফ করে দিয়ে জান্নাত দেব, এমন জান্নাত যেই জান্নাতের তলদেশের মধ্যে নহর প্রবাহিত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আয়াতটা অনেক লম্বা, আর আমি সামনের দিকে পাচ্ছি না। এই যে তওবার কথা আমার আল্লাহ বললেন, ও বন্ধু, তওবার জন্য প্রস্তুতি নিতে হবে। আমার বন্ধুরা রে, আপনার আমার জীবন থেকে যদি 20, 30, 40, 50 বছর, 60, 70, 100 বছরও চলে যায়, আল্লাহর সঙ্গে যদি সারাটা জীবন নাফরমানি করেন, আপনার 50, 60, 70 বছরের মাথায় গিয়া যদি বুঝতে পারেন, আহারে জীবনভর কি করলাম, জীবনভর আহারে গুনাহ করলাম, আল্লাহর সঙ্গে নাফরমানি করলাম। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর দরবারে যদি অনুতপ্ত হন, গভীর রজনীতে যদি আপনি ঘুম থেকে উঠেন, ঘরের কোণে বৈশা, মসজিদে আসার দরকার নাই, বাইতুল মুকাররমে যাওয়ার দরকার নাই, বাইতুল্লাহ শরীফে যাওয়ার দরকার নাই, পৃথিবীর কোনো ইম্পর্টেন্ট জায়গায়, সুন্দর জায়গায় যাওয়ার দরকার নাই, আপনার ঘরের কোণে উঠা আপনি যদি গভীর রজনীতে আপনার স্ত্রী ঘুমায়, আপনার আব্বা আম্মা ঘুমায় রে, আপনার সন্তান সন্ততিরা ঘুমায়, আপনি যদি আস্তে আস্তে উইটা ওযুটা কইরা তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত কইরা যদি মুসল্লায় বসেন, আর বৈশা যদি একটা চোখের পানি ফালাইতে পারেন, আমার নবী ডাক দেয়া কয়, উম্মত রে, ও আমার উম্মত, শোনো শোনো রে উম্মত, ওই চোখের পানি গাল বেয়ে জমিনে পড়ার পূর্বে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর যত অপরাধ আছে, এটা যদি পাহাড় পরিমাণ হয়, আমার আল্লাহর সাথে সাথে গুনাহগুলি মাফ করে দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা রে,
আরে এমন আয়াত আমি আপনাদের সামনে এখন পেশ করব, আপনারা সবাই খুশি হয়ে যাবেন। কেন জানেননি? মানুষ জীবনভর অন্যায় করার পরে, অন্যায়গুলি ক্ষমা করে দেওয়ার পরে আমার আল্লাহ একটা ঘোষণা দিছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের সূরা ফুরকানের 71 নম্বর আয়াতে কারিমার মধ্যে না 70 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, আল্লাহু আকবার, ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। কি কইছে জানেন? আল্লাহ কি কয়? বান্দার যত অপরাধ আছে, খুব মনোযোগ দিবেন, খারাপ লাগতেছে আপনাদের কাছে? বান্দার যত অপরাধ আছে, জীবনে যত গুনাহ করছে, মনে করেন কোন বান্দা ওই 60 70 কিংবা 100 বছরের মাথায় গিয়ে বুঝছে, আরে আমি আল্লাহর সঙ্গে বারবার অপরাধ করে আসছি। কথা বুঝছেন? বারবার আমার অপরাধ হয়েছে। এই অপরাধের জন্য আল্লাহর দরবারে যদি সে ক্ষমা চায়, ওই ক্ষমা চাওয়ার সময়, কথাটা বুঝেন, আয়াতের অর্থটা বুঝেন, আমি অর্থটা এখনো করি নাই, আগে একটু সহজ করে নিচ্ছি। ওই ক্ষমা চাওয়ার অবস্থায় যদি আপনার আমার আমলনামায়, যখন আমি ক্ষমা চাইতেছি, আপনার আমার আমলনামায় যদি 1 কোটি গুনাহ থাকে, কয় কোটি? জোরে কোন, কয় কোটি? 1 কোটি গুনাহ যদি থাকে, 1 লাখ গুনাহ হোক আর 1 কোটি হোক আর 10 কোটি হোক, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন হোক, যাই হোক, যত পরিমাণ গুনাহ নিয়ে আপনি তাওবা করবেন, তাওবা করার পরে ইল্লা মান তাওবা, জীবনে যারা আগের আয়াতগুলিতে আমার আল্লাহ বলছেন, যারা শিরিক করেছে, যারা কুফরি করেছে, যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করেছে, তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। তবে আল্লাহ বলেন ইল্লা মান তাওবা, যদি তারা তওবা করে, সুবহানাল্লাহ, যদি তারা তওবা করে, তওবা করার পরে ওয়া আমানা, তারা ঈমান আনে, ওয়া আমিলা আমালান সলিহা, উত্তম উত্তম কাজ করে, ভালো ভালো কাজ করে, আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, ও বান্দা, বান্দারে শোনো শোনো শোনো, তুমি যখন তাওবা করবা, তোমার আমলনামায় যদি 1 কোটি গুনাহ থাকে, আল্লাহ বলেন ইউবাদদিলুল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয়, কোরআন, সরাসরি কোরআন, এটা তো জাল হাদিস না যে হুজুর এমন হাদিস কইলেন যেটা মানা যায় না। কোরআন রে তো কেউ জাল কয় না, কয়? কোরআন পড়লে আর এর অর্থ করলে কি জাল পাওয়া যাবে? হাদিসের বেলায় কিছু কিছু মানুষ কয় হাদিসটা জাল নাকি, কথা কোন ঠিক কিনা? আর কোরআনের বেলায় যদি কয় জাল, থাবড়ায় ফাড়াইবো গাল, কথা কোন ঠিক কিনা? কারণ কোরআনের মধ্যে জাল বলতে কিচ্ছু নাই, কথা কোন ঠিক কিনা? হে আমার ইমানদার ভাইরা রে, আমার আল্লাহ বললেন ইউবাদদিলুল্লাহ, তোমাদের ওই গুনাহগুলি আল্লাহ বদল কইরা দিবে। এই শুনেন, তোমাদের যে গুনাহগুলি ছিল আল্লাহ বদল কইরা সবগুলি গুনাহ সওয়াব দ্বারা পাল্টায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ছিল কি আপনার আমলনামায়? গুনাহ কি ছিল? বুঝেন না, ভুলে গেছে? মানে তওবা করার সময় কি নিয়ে তওবা করছেন? গুনাহ নিয়ে। তো আল্লাহ বলেন গুনাহগুলি আল্লাহ ইউবাদদিলুল্লাহ, আল্লাহ বদল করে দিবেন। বদল করে যতগুলো গুনাহ ছিল অতগুলো সওয়াব তোমার আমলনামায় আমার আল্লাহ দিয়া দিবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জায়গাটা আমি পাঠ করলাম, আল্লাহ কেন সওয়াবগুলো, গুনাহগুলোর সওয়াব দ্বারা পাল্টায় দিবে, বদল করে দিবে। আল্লাহ বলেন তাহলে তওবার তো দরকার আছে নাকি? তওবা করলে গুনাহ নিয়েও নেক হয়ে যায় যদি খালি সুন্দর তওবা করতে পারি। আল্লাহু আকবার বলেন। কেন আল্লাহ, আপনি কেন ক্ষমা করেন? আল্লাহ বলেন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আমার আল্লাহ কয়, আমি রেখে দিলাম, আমার আল্লাহ কয়, খুব মনোযোগ দেন, আমার আল্লাহ কয় আমি আল্লাহ তো রহমান,
আমি আল্লাহ তো গাফফার, আমি আল্লাহ তো ক্ষমা করা পছন্দ করি। এই জন্য আমি আল্লাহর ইচ্ছা, আল্লাহ বলেন এটা আমি আল্লাহর ইচ্ছা, আমার বান্দা তওবা করছে রে, গুনাহগুলি নিয়ে আমি আল্লাহ তারে মাফ করে দিব। মাফ তো করে দিবই তো দিব, গুনাহগুলির সওয়াব দ্বারা পাল্টায়া দেব। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ হলো গফফার, আমার আল্লাহ হলো ক্ষমাশীল দয়ালু। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আমার কিছু কথা, এই আয়াতটা কেন নাযিল হয়েছে? প্রত্যেকটা কোরআনের আয়াতের সাবাবে নুজুল আছে না নাই? মানে শানে নুজুল আছে না নাই? আছে। প্রত্যেকটা আয়াত কিংবা কিছু কিছু আয়াত কোনো না কোনো প্রেক্ষাপটে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ কোন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আয়াতটা কেন নাজিল হলো? এই আয়াতটা নাজিল হওয়ার পেছনে সুন্দর একটা ঘটনা আছে, সুন্দর একটা চমৎকার হাদিস আছে। আমার ভাইরা আমার, বন্ধুরা রে, আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির একজন বিশিষ্ট সাহাবী। তিনি আল্লাহর নবীর সঙ্গে, এই মনোযোগ দেন, আল্লাহর নবীর সঙ্গে একসাথে এশারের নামাজ পড়ছেন। এশারের নামাজ পড়া তিনি কি করলেন, আস্তে আস্তে করে তাসবিহ তাহলিল করে বাড়ির দিকে গেছেন। বাড়িতে গিয়ে খাবার দাবার খাইয়া সুন্দর কইরা ঘরের মধ্যে দরজাটা দিয়া লাইটটা নিবাইয়া শুইয়া গেছেন। সুবহানাল্লাহ কন্যা। যেই না মাত্র তিনি ঘরের মধ্যে শুইয়া গেলেন ঘুমানোর উদ্দেশ্যে, ওই মুহূর্তে একটা লোক আইসা দরজায় টোকা দিতেছে। সুবহানাল্লাহ কন্যা। দরজায় টোকা দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, কে রে? আরে কে তুমি? মাত্র দরজা লাগাইলাম, দরজা লক করলাম, এরপরে আমি লাইটটা নিবাইলাম, ঘরের বাতিটা নিবাইলাম, এরপরে তুমি কে রে? দরজার মধ্যে তুমি কোরআন আটছো, দরজার মধ্যে টোকা দিচ্ছ। একটা মহিলা ডাক দিয়া কয়, ও আল্লাহর নবীর সাহাবী, আমি উমুকের বেটি উমুক। আল্লাহু আকবার বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার কণ্ঠ শোনা মাত্র শরীরের মধ্যে, ওই মহিলার কণ্ঠ শোনার পর নবীজির সাহাবীর শরীরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে গেছে। আহারে, আমি লাইট নিভাইয়া দিলাম, এরপরে মহিলাটা কেন আসলো? অবশ্যই তার কি বলে, তার উদ্দেশ্য ভালো না, অবশ্যই তার মত ভালো না, তার হয়তোবা খারাপ নিয়ত আছে, খারাপ ইচ্ছা আছে। এই জন্য সে আমি লাইট নিবানোর পরে ঘুমায় যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার পরে দরজার মধ্যে এসে টোকা দিছে। আমার ভাইরা আমার, বন্ধুরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, ও বোন, তুমি চলে যাও, তোমার সঙ্গে এখন আমি কোনো কথা বলবো না। রাতের বেলায় তুমি কেন আসছো? তোমার সঙ্গে আমার কোনো কথা নাই। ওই মহিলা কি ডেকে ডেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আহারে, তুমি রাত্রে আসছো, কাফের বেঈমান মুনাফিকেরা মুশরিকেরা সকালবেলা অপবাদ দিবে, সব সকালবেলা বলা বলি শুরু করবে, নবীর সাহাবীর চরিত্র ভালো না, নবীর সাহাবীর চরিত্র ঠিক নাই, নবীর সাহাবীর স্বভাব ভালো না, এই বলা বলি করবে, কলঙ্ক দিবে আমার নবীরে। এই মহিলা, তুমি চলে যাও, তোমার সঙ্গে আমি কোনো কথা বলবো না। মহিলা ডাক দেয়, আবু হুরায়রা গো, ও নবীর সাহাবী আবু হুরায়রা, আমি আপনার কাছে আপনার কলঙ্কিত করার জন্য আসি নাই, আমি আপনার বদনাম করার জন্য আসি নাই, আমি নবীজির বদনাম করার জন্য আসি নাই। আমি আপনার কাছে আসছি একটা মাসালা জানার জন্য। কি 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 জানার জন্য? মাসালা জানার জন্য আসছি। ওই মহিলায় ডাক দিয়া কয়, হুজুর, আমি আপনার কাছে শুধুমাত্র একটা মাসালা জানার জন্য আসছি। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কয়, চাইলে তো তুমি দিনের বেলাও আসতে পারতা, রাতে কেন আসলা? আমি এই এলাকার মধ্যে থাকি না, আমি জঙ্গলায় থাকি, জঙ্গলে আমার বসত বাড়ি। আজকে প্রায় 1 বছর যাবত জঙ্গলে। আল্লাহু আকবার বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দিলেন। কি ব্যাপার আবার বলো? ওই মহিলা ডাক দিয়া কয়, আমি একটা মাসালা জানার জন্য আসছি। আর এই মাসালাটা হলো, হুজুর, আমি আমার চাচাতো ভাইয়ের সঙ্গে প্রেমের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। আমার চাচাতো ভাই অত্যন্ত সুন্দর ছিল, আমারও আল্লাহ অনেক সৌন্দর্য দিয়েছে। এই প্রেমের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, আমি আমার চাচাতো ভাইয়ের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়ে গেলাম, একে অপরকে পছন্দ করি। পছন্দ করতে করতে এমন একটা পর্যায়ে গেছে, আমি তারে না দেখলে আমার ভালো লাগে না, সেও আমারে না দেখলে আমার ভালো লাগে না। এটা কি বৈধ না অবৈধ? দুই একজনে কয়, ভাই তারা কি বৈধ মনে করছে? প্রেম করে কি বৈধ? নাউজুবিল্লাহ কর। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই মহিলা বলতেছে, হুজুর, এটা কিন্তু আমার গল্প না, এই যে আয়াতের ব্যাখ্যা শানে নুজুল বলতেছে। আল্লাহু আকবার বলেন। ওই মহিলা কয়, হুজুর, আমি আমার চাচাতো ভাইয়ের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়ে গেলাম,
এমন একটা পর্যায়ে গেল রে, প্রত্যেক দিন আমি তাকে দেখি, সেও আমারে দেখে, দেখতে দেখতে এমন একটা পর্যায়ে গেল আমরা শরীরের আদান প্রদান শুরু করলাম। নাউজুবিল্লাহ কইতেন না, আরো ভাঙ্গা কোন লাগবো। একে অপরের মধ্যে দেহের আদান প্রদান শুরু হলো। আদান প্রদান হতে হতে একটা সময় এমন পর্যায়ে হলো আমার গর্ভে সন্তান চলে আসছে। এখন বর্তমানে প্রযুক্তির কারণে, বিভিন্ন বিজ্ঞানের কারণে, বিভিন্ন আপনার উন্নয়নের কারণে বর্তমান সময়ে যদি এরকম হয়, কত রকমের পদ্ধতি আছে না নাই, কথা কোন আছে না নাই। দিন দিন প্রত্যেক দিন প্রত্যেক রাত্রে কোথাও না কোথাও খারাপ কাজ হচ্ছে, কিন্তু সেই পরিমাণে অন্যায়গুলি প্রকাশ হচ্ছে না। তার কারণ হলো বর্তমানে পাপ বেশি হচ্ছে, কিন্তু পদ্ধতির কারণে এগুলো গোপন। কথা কোন ঠিক কিনা, জোরে কন্যা ঠিক কিনা। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই মহিলা ডাক দেয়া কই, হুজুর আমি আপনার কাছে বলতে চাই, আমাদের যখন দেহের আদান প্রদান শুরু হয়ে গেল, তখন আদান প্রদানের এক পর্যায়ে বুঝতে পারলাম আমার গর্ভে সন্তান। আহারে কি করব, আমার আব্বার তো আল্লাহ অনেক সম্পদ দিয়েছে। এই মনোযোগ দেন, আমার আব্বাকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন। এই সম্পদের মালিক, অনেক সম্মানের মালিক আমার আব্বা। আজকে তার মেয়ে হইয়া আমার কোনো কিছুর অভাব নাই। আমি ধনীর দুলালি, আমার সম্পদের অভাব নাই, আমার আব্বার সম্মানের অভাব নাই, আমার সৌন্দর্যের কমতি ছিল না। কিন্তু হুজুর, যেই ঘটনাটা আমি ঘটায় ফেলছি, এখন আমি কি করব? আমি অনেক ভেবে চিন্তে দেখতে পাইলাম, আমি ভাইবা চিন্তা দেখলাম গো, আহারে এই সন্তান যদি দুনিয়ার জমিনে আসে, আমার গর্ভ থেকে যদি দেয়, মনোযোগ দেন, আমার গর্ভে যদি সন্তানটা গর্ভ থেকে দুনিয়া আসে, আমার বাবার সম্মান যাবে, আমার বাবার ইজ্জত চলে যাবে, আহারে আমারও ইজ্জত চলে যাবে। আয় হায় হায়, এত সম্মান আমি নষ্ট করতে পারি না। এই চিন্তা কইরা গো আমি দুনিয়ার বসত বাড়ি ছাইরা দিয়া রাতের অন্ধকারে আমি জঙ্গলে গিয়া বাসা বানাইছি। আল্লাহু আকবার বলেন। আমি জঙ্গলে গিয়া ঘর বানাইছি। আমি যেই জায়গায় থাকি গো কেউ জানে না, হুজুর এইটা হলো একটা অপরাধ, আমি অবৈধ সম্পর্ক লিপ্ত হয়েছি। এখন আমার গর্ভে সন্তান আসছে, এটা হলো 1 নম্বর অপরাধ। হুজুর এটা আল্লাহ মাফ করবনি। আল্লাহু আকবার বলেন। মাসালা জানেন হুজুর, এই যে অপরাধটা করলাম, এখন আমি ক্ষমা চাইলে মাফ করবনি, এটা হচ্ছে একটা। 2 নম্বর হলো হুজুর আমি জঙ্গলে গিয়েছি ঠিকই, 10 মাস 10 দিন অতিবাহিত হতে না হতে একটা ফুটফুটে একটা ছেলে সন্তান আল্লাহ আমারে দিল। আল্লাহু আকবার বলেন। এই ছেলে সন্তানটার দিকে একবার তাকায় দেখি কত সুন্দর সন্তান আল্লাহ আমারে দিছে। কিন্তু সন্তান যদি বাঁচায় রাখি তাহলে যেই সেই, আরে যার কারণে ঘর বাড়ি ছাড়লাম, ওই সন্তান নিয়ে যদি আমি এলাকায় যাই, মানুষ বলবে তার বাবার পরিচয় নাই, মানুষ বলবে যার সন্তান, মানুষ বলবে অমুক মাইয়া অবৈধ সম্পর্ক কইরা অবৈধভাবে সন্তান জন্ম দিছে। আল্লাহু আকবার বলেন। এই চিন্তা করি, একবার বাচ্চাটার দিকে তাকাই, আর আরেকবার আমি সম্মানের চিন্তা করি। একটা পর্যায়ে চিন্তা করলাম, আমি একটা সিদ্ধান্তে পৌঁছে গেলাম। ওই সিদ্ধান্তটা অন্য কোনো সিদ্ধান্ত না, আমি একটা পর্যায়ে সিদ্ধান্ত নিলাম তারে বাঁচায় রাখা যাবে না। আমি আমার এই 2 হাতে তার গলা চেপে ধরে এই অবুঝ সন্তানটারে আমি হত্যা করে ফেলছি। হুজুর এই 2টা বড় বড় অপরাধ আমার দ্বারা হয়েছে। আমি গোপনে আপনার কাছে আসছি, আপনার সম্মান নষ্ট করার জন্য আসি নাই, আমি আপনাকে অপমানিত করার জন্য আসি নাই, আপনার নবী আমার নবীকে লাঞ্ছিত করার জন্য আসি নাই, কাফেরদের কাছে হাস্যকর পাত্র হওয়ার জন্য আমি আসি নাই। আপনি আমার বলে দেন, 2টা অপরাধ আমি করলাম, এই 2টা অপরাধের ক্ষমা আমার আল্লাহ আমাকে করবে কিনা? আমি আল্লাহর দরবারে ক্ষমা করতে চাই খালেস অন্তরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখো, মহিলা রে, ও মহিলা, তুমি 2টা অপরাধ জঘন্য। একটা হলো অবৈধ সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে সন্তান তোমার গর্ভে গেছে, আর দ্বিতীয়টা হলো সন্তান দুনিয়া আসার পরে তুমি তাকে হত্যা করেছ। 2টা অপরাধই জঘন্য। এই জঘন্য অপরাধ আমার আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহু আকবার বলেন। আহারে মুসলমান রে, ও আমার মহালক্ষ্মী পাড়ার ভাইয়েরা, ও আমার ইমানদার ভাইয়েরা, অন্তরের
দিলের কানটা লাগায় শোনেন, আমাদের মতো মৌলবীদের কাছে গেলে, আমাদের মতো হুজুরদের কাছে গেলে ফতোয়া দেওয়ার পরে একটু মনে মনে খুশি, ফতোয়া দিয়া দিছি চইল্লা গেছে। কিন্তু আবু হুরায়রা নবীর সাহাবী, আহারে নবীর সাহাবী বলে কথা, ফতোয়া দিয়েছে ঠিকই, তিনি ফতোয়া দেওয়ার পর মাসালার সমাধান দেওয়ার পর তাকায় দেখে মহিলায় নিজের শরীরের মধ্যে নিজে এইভাবে খামটাইতে লাগলেন। খামটাইতে নিজের চেহারাটাকে নষ্ট করে ফেললেন, রক্তাক্ত করে ফেললেন। আর ডাক দেয়া কই, এই জীবন রাইখা কোনো লাভ নাই, এই জীবন রাইখা কোনো লাভ নাই। কারণ হলো জীবন তো নষ্ট হয়ে গেছে, আমি তো ধ্বংস হয়ে গেছি, পরকালে আমার স্থান হবে জাহান্নাম। এই কথা বলে বলে আমার আল্লাহ যেহেতু আমাকে ক্ষমাই করবেন না, এই জীবন আমি রাখবো না, এই চিন্তা করে করে দৌড়ায় মহিলাটা জঙ্গলায় চলে গেছে। আরে আপনার আমার মতো মৌলবী হইলে নাকটাইনা সারা রাত ঘুমাইতাম, কই মহিলা তো গেছে গা। কিন্তু আবু হুরায়রা দেখেন, এই দৃশ্য দেখার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের মধ্যে ঘুমায়, বিছানার মধ্যে শুইছে, একবার এদিকে হয় আর একবার ওদিকে হয়, একবার সোজা হইয়া শোয় আর একবার চোখ বন্ধ করার চেষ্টা করে, কিন্তু ঘুম আসে না, শরীরধারণা, শরীরের মধ্যে জ্বালা ভরা। ফতোয়া কি আমি সঠিক দিলাম না বেঠিক দিলাম? আমার যে মাসালা দিলাম, মাসালার যে আমি সমাধান করলাম, এটা কি লাইন মতো আছে নাকি বেলাই লেগেছে? এই চিন্তায় সারা রাত্র ঘুমায় নাই। সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। নবীর সাহাবী বলে কথা, নবীর সাহাবীদের স্বভাব, নবীর সাহাবীদের আচরণ তো এমনই হবে। সারাটা রাত্র তিনি কাটায় দিলেন এদিক থেকে ওদিক, সারাটা রাত্র তিনি ঘুমায় নাই, বিছানার মধ্যে গড়াগড়ি করেছে ঠিকই, আর অপেক্ষা করতেছে কোন সময় জানি মসজিদে নববীতে আজান হবে। মসজিদে নববীতে আজান হইতে দেরি, আমি দৌড়ে নবীর কাছে চলে যাব, ঘটনা খুলে বলবো। আল্লাহু আকবার বলেন। এইভাবে তিনি রাত্রটা কাটায় দিলেন। হঠাৎ করে মসজিদে নববীর নবীর মুয়াজ্জিন নাম হলো হযরতে বেলাল। নাম কি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হঠাৎ করে মসজিদের মধ্যে আযান দেওয়া শুরু করলেন। আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদের মধ্যে আযান হয়ে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে তিনি সেকেন্ডের মধ্যে লাফ দিয়া বিছানা থেকে উঠা গেলেন। উঠা তাড়াতাড়ি ওযু বানায় দৌড়ে মসজিদ নববীর ভিতরে প্রবেশ করলেন। মসজিদ নববীর মধ্যে প্রবেশ করার সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরাম আস্তে আস্তে মসজিদে প্রবেশ করা শুরু করলো। নবীর সঙ্গে কথা বলার সুযোগ হয় নাই। উনি তো সত্যারণার মধ্যে আছে, জ্বালাপোড়ার মধ্যে আছে, রে করলাম কি, কাজটা কি সঠিক হইল না বেঠিক হইল, নবীর জন্য তো অপেক্ষা করলে পারতাম। আল্লাহু আকবার বলেন। আপনাদের খারাপ লাগতেছে? খুব মনোযোগ দেন, একবার মহব্বত করে বলেন তো আল্লাহু আকবার। একটা মহব্বতের আওয়াজ দেন, বলেন ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী অপেক্ষা আছে কখন নামাজ শেষ হবে। আরে মসজিদে নববী ভরপুর হয়ে গেছে। নবীজি সাহাবায়ে কেরামদের কিনিয়া ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ার পরে আল্লাহর নবী অন্যদিন নামাজ পড়া পেছন দিকে ফিরা বৈশা তাসবিহ তালিল পড়েন, সাহাবাদেরকে মাসলা মাসাইল শিক্ষা দেন। সুবহানাল্লাহ। আমাদের বিভিন্ন জায়গায় মসজিদে ইমামগণ কিছু কিছু জায়গায় এই নিয়মটা এখনো চালু রাখছে। ফজরের পরে কালিমাগুলা বলে না, বিভিন্ন দোয়া দুরূস পরে কিনা বলেন, বিভিন্ন কোরআন তেলাওয়াত শিখায়, 10টা যে সূরা আছে এগুলো শিখায় অনেক জায়গায়, সব জায়গায় না কিন্তু, কথা বুঝছেন তো? আল্লাহর নবী অন্যান্য দিন নামাজ পড়ার পর পেছন দিকে ফিরা তাসবিহ তাহলিল পড়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাসবিহ তাহলিল পড়ে। বন্ধুরা আমার, ভাইরা আমার, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী বিভিন্ন মাসলা মাসাইলের আলোচনা করে। আজকে কোন নামাজের সালাম ফিরাইতে দেরি রে, আল্লাহর নবী সালাম ফিরাইতে দেরি। আস্তে করে নবীজি দাঁড়ায় গেলে, দাঁড়ায় পেছন দিকে ফিরে ডাক দিয়া কয়, আমার সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যার এই মুহূর্তে খুবই জরুরি আমি নবীর সঙ্গে কথা বলা, মাসালা জানা, কিংবা আমারে কোনো কিছু জিজ্ঞেস করতে চাও? সুবহানাল্লাহ, জোরে কইতেন না? নবীজি পেছন দিকে ফিরলেন। ও বন্ধুরা আমার, আল্লাহর হাবিব পেছন দিকে ফিরা, আল্লাহর হাবিব দুজানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন
অন্য দিনের মতো তাসবিহ তাহলিল না পইরা পেছন দিকে ফিরা দাঁড়ায় কইলেন তোমাদের মধ্যে এমন কি কেউ আছো আমার কাছে কোনো জিনিস জানতে চাও? সুবহানাল্লাহ কইতেন না? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর নবী জিজ্ঞেস করতে দেরি। নবী তো জানেন কিনা বলেন? নবীজি ইলমে গায়েব জানেন। গায়েবের জানানোর ক্ষমতা দিয়েছেন কে? জানিয়েছেন কে? আল্লাহ। ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। বুখারী শরীফের প্রথম খণ্ডে আপনি আমি সামনের দিকে দেখি, তাও কি পর্দার বাহিরে আর দেখি না। মনে করেন সামনের দিকে দেখতেছি, তারা আমার সামনে বই রইছে, আমি তার সামনে বইয়ে রইছি। কথা কোন ঠিক কিনা? এর বাহিরে পেছনে কি হইতেছে আর আমরা দেখি? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, খুলেন বুখারী শরীফের প্রথম খণ্ডে 719 নম্বর হাদিস, 100 নম্বর পৃষ্ঠা। আল্লাহর নবী দুজানের বাদশা নবী ডাক দেয়া কয়, ও আমার সাহাবীরা রে, আজানের একামতের শেষে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন। এটা অন্য হাদিস বলতেছি, কিন্তু ওইটা মনে রাখেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিলে, একামত দিলেন। একামত দেওয়ার পরে আল্লাহর নবী দুজানের বাদশা নবী দাঁড়ায় পেছন দিকে ফিরা কয়, ও আমার সাহাবীরা তোমরা কাতার সোজা করো। সুবহানাল্লাহ কোন? কাতার কি করো? একামতের আগে না পরে? পরে কি আগে? আগে যেটা করে এটা সুন্নতের খেলাফ। সারা দেশে আমি আপনাদের সন্তান, কিন্তু আমি কথা বলতে ভয় পাই না। কেন জানেন? যখন রেফারেন্স থাকবে, কারো বাবার ক্ষমতা নাই এদিক সেদিক করার। কথা কোন ঠিক কিনা? সারা দেশেই দেখবেন বাতিল ফেরকার হুজুররা একামতের আগে দাঁড়ায় কাতার সোজা করেন। কোথায় পাইলে এটা? দেখাই তারবা? একামতের আগে নবী কিংবা নবীর সাহাবীরা দাঁড়ায় কাতার সোজা করছে, এরকম কথা কোথাও নাই। আল্লাহু আকবার বলেন। মাইক দিয়ে তো কইতেছি, বাড়ি তো এনে। কথা কোন ঠিক কিনা? নবীজি যখন একামত শেষ হইতো তখন নবীজি দাঁড়াইতেন। দাঁড়াই সেরে সাহাবারা বলতেন কাতার সোজা করো। এরপরে কাতার সোজা হইলে নবী নামাজ শুরু করতেন। সুবহানাল্লাহ কোন? আর আমার দেশে শুরু করছে একামতের আগে কয় দাঁড়ায় কাতার সোজা করো। এটা সুন্নতের খেলা। সুন্নত হলো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, শরহে বেকায়ার প্রথম খণ্ডে 36 পৃষ্ঠার মধ্যে রয়েছে। শরহে বেকায়া একটা তক্কার কিতাব। এই শরহে বেকায়ার প্রথম খণ্ডে 36 পৃষ্ঠার মধ্যে রয়েছে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইয়াকুমুল ইমামু ওয়াল কওমু ইনদা হাইয়া আলাস সালাহ। সুবহানাল্লাহ বলেন। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ? তিনি বলছেন মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলবে, আবার আরেক বর্ণনায় আসছে হাইয়া আলাল ফালাহ। তো সালাহ আর ফালাহ তো কাছাকাছি। কথা কোন ঠিক কিনা? তো তিনি বলছেন হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ যখন মুয়াজ্জিন বলবে, তখন তোমরা দাঁড়ায় যাও নামাজের জন্য। সুবহানাল্লাহ কর। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তো নবীজির ওই 100 পৃষ্ঠার বুখারী শরীফের 100 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 719, আল্লাহর নবী একামত শেষ হওয়ার পরে পেছনের দিকে ফিরা ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমরা কাতার সোজা করো, কাতারকে তোমরা সোজা করো। সাহাবীরা শোনো, আমি নবী সামনের দিকে যেমন দেখি, পেছনের দিকেও তেমন দেখতে পাই। সুবহানাল্লাহ বলেন। এখন যদি করেন কেমনে, এই কেমনের বিষয় আপনার না, এটা আল্লাহ এবং আল্লাহর হাবিবের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? নবী বলছেন, নবী কি কখনো মিথ্যা বলতো? আরে কাফের বেঈমান মুশরিকেরাই তো নবীজির আল আমিন কইতো। আর নবীর উম্মত হিসাবে কি আমরা নবীজির অস্বীকার করব, মানে অবিশ্বাস করব? নবী দেখতেন, নবী নিজেই স্টেটমেন্ট দিয়েছেন। নবী নিজেই বলেছেন যে আমি সামনে যেমন দেখি, পিছনে তেমন দেখি। এখন সামনে আমরা দেখার জন্য চোখের প্রয়োজন, নবীজি দেখার জন্য চোখেরও প্রয়োজন নাই। আমার আল্লাহ কুদরতি ভাবে দেখায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। অস্বীকার করলে ঈমান থাকবে না। যেটা আপনার আমার মাথায় ধরবে না, এই জায়গায় বলবেন সুবহানাল্লাহ। যেমন এই যে এখানে মাহফিলের প্যান্ডেল সাজাইছেন, প্যান্ডেল সাজাতে গিয়ে কয়েকটা খুঁটি লাগছে না? 8-10টা তো খুঁটি লাগছে কিনা? আপনি আমি সাধারণ একটা প্যান্ডেল সাজাইছি, এই প্যান্ডেলের জন্য কয়েকটা খুঁটির প্রয়োজন হয়েছে, 8-10টা খুঁটি লাগা গেছে। কিন্তু আমার আল্লাহ আসমান এত সুন্দর মাথার উপরে সাজায় রাখছে গো, একটা খুঁটিও আমার আল্লাহ ব্যবহার করেন নাই। আমরা পড়ি সুবহানাল্লাহ। যেই জায়গায় মাথায় ধরতো না, তখন কি কমু? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আমার মূল কথায় চলে যাই। তা আল্লাহর নবী জানেন, আমার আল্লাহ জানিয়েছেন, সেজন্য অন্য দিনের মতো তাসবিহ তাহলিল না পইরা নবীজি দাঁড়ায় গেলেন। দাঁড়ায় কয়, সাহাবীরা রে, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো আমার কাছে কোনো জিনিস জানতে চাও? কেউ যদি এমন থাকো আমারে জিজ্ঞেস করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুযোগের অপেক্ষায় আছে। লাফ দিয়ে দাঁড়ায় গেছে, ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী,
কালকে রাত্রে একটা ঘটনা ঘটে গেছে গো নবী। আমি যখন আপনার কাছ থেকে এশারের নামাজ পড়া তাসবিহ তাহলিল পড়া বাড়িতে গেলাম, বাড়িতে গিয়া ঘরের মধ্যে দরজাটা লাগাইয়া দিলাম, দরজা লাগাইয়া যখন বাতিটা নিভাইয়া দিলাম, ওই সময় একটা মহিলা এসে আমার দরজার মধ্যে নাড়া দিয়েছে, দরজার মধ্যে টোকা দিয়েছে, আওয়াজ করছে। মহিলাটা আয়েশা আমার কাছে দুইটা মাসালা জানতে চেয়েছে। এক নাম্বার হলো মহিলাটা এই ঘটনা। আবার কোন লাগবো? আবার কইতে হইব? মনে আছে তো আপনাদের? ওই মহিলাটা ডাক দিয়া বলছে, হুজুর আমি এই অপরাধ করছি গো হুজুর, আমার কোনো ক্ষমা আসেনি হুজুর। আমার কাছে জিজ্ঞেস করার পরে আমি আবু হুরায়রা, আমি চিন্তা করে দেখলাম এত বড় বড় অপরাধ হয়ে গেছে, আমার আল্লাহ এই অপরাধগুলি ক্ষমা করবেন না। আমি নিষেধ করে দিলাম, তোমার অপরাধ আমার আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী ডাক দেন, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, করলা কি রে? আবু হুরায়রা কাজটা করলা কি? আরে আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ তো রহিম, আমার আল্লাহ তো গফফার। ও আবু হুরায়রা তুমি করলা কি রে? এতদিন পর্যন্ত সে জঙ্গলে থাকার পরে যখন তার অপরাধ ক্ষমা চাওয়ার সুযোগ আসছে, সে ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে তোমার কাছে আসছে রে আবু হুরায়রা, আর সেই মহিলাটা তওবা করবে, সেই সুযোগ তুমি না দিয়া বইলা দিলা ক্ষমা করবে না। এটা তুমি করলা কি? কাজটা করলা কি? কাজটা তো সঠিক হয় নাই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, গতকাল রাতে জিবরাইল আমিন আমার কাছে আসছে, আয়েশা আমার কাছে একটা আয়াত নিয়ে আসছে জিবরাইল আমিন, সুবহানাল্লাহ কন্না। এই যে ঘটনাটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে ঘটতেছে, আল্লাহ দেখেনি? ওমা সবাই কথা কয় না, দেখে কি দেখে না? নাকি মনে করছেন আপনি আমি দুনিয়ায় একদিন আইছি, ছোট ছিলাম, কোনো কিছু করতে পারছি না, মা বাবা কষ্ট করে লালন পালন করছে, আস্তে আস্তে করে বড় হয়েছি, বড় হওয়ার পরে এখন বৃদ্ধ হয়ে গেছি, চোখে কম দেখি, এই শোনেন, চোখে কম দেখি, শরীরে বল কম, আগের মতো শরীরে শক্তি নাই, খানা দানা ঠিক মতো খাইতে পারি না, শরীর দুর্বল হয়ে গেছে। আল্লাহ আমরা লগে লগে এরকম বয়স হয়েছে না, আল্লাহ কত আগে আল্লাহ দুনিয়া, হ্যাঁ আল্লাহ বুড়ো হয়ে গেছে, এরকম বিষয়টা কি এরকম? আল্লাহ তো দেখে নাকি? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ তো কখনো বৃদ্ধ হবে না, কারণ হলো আল্লাহ তো আল্লাহ। আল্লাহর পরিচয় আল্লাহ সূরা ইখলাসের মধ্যে দিয়েছিলাম, সেদিকে যাচ্ছি না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তো আবু হুরায়রার কাছে কোরআনের আয়াত নাজিল করতে পারে না, কারণ হলো তিনি তো আর নবী না। বুঝেন নাই কথাটা? আয়াতটা আসছে কার কাছে? নবীজির কাছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তো হচ্ছে নবীজির সাহাবী। তো এই যে ঘটনাটা ঘটতেছে, আমার আল্লাহ আয়াত পাঠাইয়া জিবরাইল আমিনকে দিয়ে পাঠাই দিয়েছে আয়াত, আমার নবীর কাছে চলে যাও, গিয়া এই আয়াতটা পড়ে শোনাই দাও, জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এদিক দিয়ে ঘটনা কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার সাথে ঘটে গেছে। এখন নবী বলতেছেন, আবু হুরায়রা তুমি কাজটা কি করলা? আমার আল্লাহ তো গতকাল রাতে জিবরাইল আমিনকে দিয়ে এই আয়াত পাঠাইছে, জোরে কোন সুবহানাল্লাহ। আয়াতটা কি আমার সাথে আরেকবার পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান وعمل عملا صالحا فأولئك زور كنا الله أكبر فأولئك يبدل الله سيئاتهم حسنات। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা নবীর কাছে পাঠিয়ে দিলেন, ও নবী আপনি জানায় দেন, বান্দা যত বড়ই গুনাহগার হোক, ওই যে ঘটনার পরিপ্রেক্ষিতে আয়াতটা আসছে, মনে আছে না আপনাদের? বান্দা যত বড়ই গুনাহগার হোক, পাহাড় পরিমাণ গুনাহ যদি তার আমলনামায় থাকে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি জানায়া দেন, ইল্লা মান তাবা, এই গুনাহগুলি নিয়ে যদি বান্দায় তাওবা করে। আল্লাহু আকবার বলেন। আগের আয়াতে বলেছিলাম শুধু তাওবা করলে হবে না, খালেস অন্তরে তাওবা করতে হবে, মনে আছে নি ভাইরা, আমার বন্ধুরা আমার? এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, বান্দা অপরাধ করছে, যত বড়ই গুনাহগার হোক, যত বড়ই অপরাধী হোক, যত বড়ই গুনাহগার হোক, যত বড়ই পাপিষ্ঠ হোক না কেন, ইল্লা মান তাবা, সে যদি
যদি তওবা করে, ওয়া আমানা আবার ঈমান আনে, ঈমান আনার পরে ওয়া আমিলা আমালান সলিহা নেক আমল করে, ভালো ভালো কাজগুলো করে, খারাপ কাজগুলো থেকে বিরত থাকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ কয় নবী গো আপনি আপনার উম্মতকে জানায়া দেন, আমার বান্দাদেরকে জানায়া দেন, আমি আল্লাহ তাদের জন্য একটা সুসংবাদ দিয়ে দিলাম, আমি আল্লাহ জানাই দিলাম, বা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতান। বারবার পড়তেছি যাতে আপনারা বুঝেন, রাগ হইতেছেন? আল্লাহ কয় নবী গো ও মায়ার নবী, দয়ার নবী, আপনি জানায় দেন আমি আল্লাহ তাদেরকে তো ক্ষমা করব তো করব, তবে তাদের জন্য একটা সুখবর আছে, তাদের জন্য একটা খুশির খবর আছে। ওই খুশির খবরটা হলো যদি পাহাড় পরিমাণ অপরাধ লইও বান্দা আমার কাছে ক্ষমা করে, ওই পাহাড় পরিমাণ গুনাহগুলি ইউবাদদিলুল্লাহ আমি আল্লাহ বদল করে দেব, আমি আল্লাহ পাল্টায়া দেব, আমি আল্লাহ পরিবর্তন করে এই গুনাহগুলির সওয়াব দ্বারা পরিবর্তন করে দেব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপর আল্লাহ এটাও জানিয়ে দিয়েছেন আমি আল্লাহ কেন এই কাজটা করব, আমি আল্লাহ হলাম ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ ক্ষমাশীল দয়ালু, সেজন্য আপনার আমার রব আপনারে আমারে ক্ষমা করে দিবে এবং গুনাহগুলি সওয়াব দ্বারা পাল্টায়া দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের অপরাধের জন্য ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? জোরে কোন দরকার আছে না নাই? ও বন্ধু, দুনিয়ার জিন্দেগি শেষ করে আমরা পরকালের জিন্দেগির জন্য প্রস্তুতি নিতে হবে। পরকালের জিন্দেগিতে গিয়া যদি আপনি আমি আটকায়া যাই, দুনিয়ার এই পার্থিব জীবনের জন্য পরকালের জিন্দেগি যদি নষ্ট করে ফেলি, পরকালের আমলগুলি যদি, পরকালের জিন্দেগি যদি আপনি আমি এই খারাপ কাজ কইরা, বদ আমল কইরা যদি নষ্ট করে ফেলি, বন্ধুরা আমার, ভাইয়ারা আমার, বলেন তো দেখি আপনার আমার কি কোনো উপায় থাকবে? কথা কোনা থাকবে? তো আল্লাহ তো বলছে তওবা করার পরে নেক আমল করতে হবে। আমরা ছোটবেলায় অনেক সরা পড়ছি, ছন্দে ছন্দে, আহারে কত কবিতা পড়ছি, এর মধ্যে এটা সবাই পড়ছি, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে যেখানেই লেখাপড়া করি সবাই ছোটকালে পড়েছি আমরা একটা ছন্দে ছন্দে একটা সরা পড়েছি। সেই সরাটা হলো, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। পড়ছেন নি? আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। পড়ছেন নি? আপনি আমি সবাই পড়েছি। আমার মনে হয় বর্তমান যুগ এমন একটা পর্যায়ের মধ্যে আপনি আমি আছি, এমন একটা সময়ের মধ্যে আপনি আমি আছি, এই পড়াগুলি যেন বইয়ের পাতায় রয়ে গেছে, ছন্দে ছন্দে রয়ে গেছে, ছড়ায় ছড়ায় রয়ে গেছে। এখন বর্তমান সময়ের মানুষগুলি কেমন যেন নিজেকে ওই পরকালের কথা চিন্তা করে না, দুনিয়ার ফুর্তি আমাদের মধ্যে লিপ্ত থাকে, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে। অথচ আল্লাহর নবীর একটা হাদিস শরীফের মধ্যে পাইলাম, আল্লাহর নবী একদিন একটা মজলিস দিয়া যাচ্ছিলেন, এমন সময় কিছু সংখ্যক লোক হাসাহাসি করতেছে। নবী আমার ডাক দেয়া কয়, রে এ দুনিয়ার মানুষেরা, তোমরা হাসাহাসি করছো, তার মানে তোমরা পরকালের চিন্তা করো না। যদি পরকালের চিন্তা করতা রে, তোমরা হাসাহাসি করতে পারতা না। নবী বলেন, দুনিয়াতে বেশি বেশি কাঁদো, কম কম হাসো। সুবহানাল্লাহ। নবী এটা বলা পরে ওই ব্যক্তিদেরকে ডেকে বললেন, শোনো শোনো শোনো, দুনিয়ার জিন্দেগি শেষে মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পরে তার কবরটা হয়তো জান্নাতের বাগান সমূহের একটি বাগান, নতুবা জাহান্নামের একটি গর্ত। আল্লাহু আকবার বলেন, নারে তাকবীর। একটু মহব্বত করে, প্রধান আকর্ষণ, প্রধান মেহমান আসছেন, নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান বক্তার আগমন, মেহমানে আলার আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ কইতেন না? গ্রামের হুজুর থেকে কি আলহামদুলিল্লাহ জোরে কইতেন না? আজকে তো সব গ্রামের হুজুর বেশি রাগ হইছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এটা মহালক্ষ্মী পাড়ার জন্য গর্বের বিষয়। কথা বলেন ঠিক কিনা? আমি অত নগণ্য ছোট মানুষ, আমার কথা বলছি না, আমার গ্রামের যে আলেমরা এখনো আছে, যে আলেমরা এখনো আছে, অন্যান্য গ্রামে এরকম একজনও নাই। কথা কন ঠিক কিনা? কথা কন না ঠিক কিনা? এই গ্রামের মধ্যে মাদ্রাসা আছে, স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, আছে না নাই? তারপরে নুরানি মাদ্রাসা আছে, হাফিজিয়া মাদ্রাসা আছে, ফুরকানিয়া মাদ্রাসা আছে, সিনিয়র মাদ্রাসা আছে। আমরা এমনিও উন্নত, আমাদের মনও খুব উন্নত, ঠিক কিনা বলেন ভাইরা আমার, বন্ধুরা আমার? সুতরাং আমাদের গ্রামের মানুষ, আপনারা আমরা
হুজুরও বিশেষ করে সিলেটে আমি কয়েকবার গিয়েছি, ওই জায়গায় গিয়ে হুজুরের কথা শুনছি। সিলেটের জমিনে যথেষ্ট উনি আলোড়ন করেছেন, যথেষ্ট সুনাম কামিয়েছেন। এটা আমাদের কুমিল্লার গর্ব। কথা বলেন ঠিক কিনা? আপনাদের দোয়ার বরকতে আল্লাহ যদি আমাদেরকেও নেয়, আমরাও যদি যাই আর কি, যদি তাহলে আমরা কি আপনাদের কথা বলবো না? ব্রাহ্মণপাড়ার কথা বলবো, মহালক্ষ্মী পাড়ার কথা বলবো। এই জন্য এলাকার সন্তান হলেও যদি মনে করেন যে দূর এলাকার হুজুর ওয়াজ করবো, কি আর ওয়াজ করাম, কথা কি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলছি? তাহলে অন্য একটা হুজুর আসলে তো তাই বলবে, ঠিক কিনা বলেন? তা আমরা যখন এলাকার সন্তান, আমরা তো এগুলাই বলছি। তো সুতরাং এই অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, পড়ি আমিন। জোরে পড়ি আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হুজুর আসছে, কথা আমি বাড়াবো না। হুজুরকে বসে রেখে আলোচনা করার কোনো প্রয়োজন নাই, কারণ আলেমকে ইজ্জত করলে, সম্মান করলে, সম্মান যিনি বাড়াইয়া দেন তিনি কে? জোরে বলেন কে? আল্লাহ সম্মান বাড়াইয়া দিবেন। সুতরাং আমি আর আলোচনার সামনের দিকে বাড়ছি না। আমার আপনজন হিসেবে, আমার কলিজার এলাকাবাসী হিসেবে, আমার প্রিয় ভাই, আমার প্রিয় চাচা, আমার প্রিয় আপনজন মুসল্লিদেরকে আমি একটাই আহ্বান করব, বন্ধু, পার্থিব জীবনের কথা চিন্তা না করে পরকালের চিন্তা করো। দুনিয়াতে ভাই ভাই ঠাইটাই হয়ে সুন্দরভাবে যেন চলতে পারি। একজনের টাকা একটু বেশি থাকবে, একজনের একটু কম থাকবে, একজনের চেহারার একটু সৌন্দর্য থাকবে, একজনের চেহারার সৌন্দর্য একটু কম থাকবে, একজনের লাঠির জোর একটু বেশি থাকবে, আরেকজনের একটু কম থাকবে, একজনের পাওয়ার একটু বেশি থাকবে, আরেকজনের কম থাকবে। এইটাই স্বাভাবিক, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সবাই সমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পারাপারি গুতাগুতি না কইরা আমরা মিলেমিশে যদি থাকতে পারি, তাহলে পরকালের জিন্দেগি আমাদের হবে সুন্দর, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আর পরিশেষে আমি আরেকটি কথা বলবো। এই কথা বললাম, আলোচনা গুছিয়ে ফেললাম। আলোচনার মূল বিষয় কি ছিল? আমরা তাওবা করব, তাওবা করার পরে ঈমান আনবো, তাওবা করব, তারপরে ভালো ভালো কাজগুলি করব। আর তাওবাকারীকে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। এই কথাগুলো এতক্ষণ বলেছি। এই আলোচনা আমি শেষ করে সাইটে আর 2-1 মিনিট কথা বলতে চাই। তার কারণ হলো, বর্তমান সময়ে ঈমানের বাজারে আগুন লাগছে। কথা কোন ঠিক কিনা? আওয়াজ। আপনি আমি জিন্দিগিতে যেই কথা শুনি নাই, আপনার বাবা যেই কথা শুনে নাই, আপনার দাদা যেই কথা শুনে নাই। আরে হাদিস শরীফের মধ্যে আসছে, কিয়ামতের পূর্বে এমন এমন কথা বলবে যা তোমার 14 পুরুষও কেউ শুনে নাই। এমন এমন বক্তব্য, এমন এমন কথা সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের চোখের সামনে আসে নাকি আসে না? কথা কেন আসে নাকি আসে না? মানুষ কি বলে এগুলো বুঝি না। নবীজির শানে কথা বলতে গেলে দাড়ি কমা নাই। আরে যেই নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন, যেই সম্মান আল্লাহ পৃথিবীতে আর কাউকে দেয় নাই, আমরা কি কোনোদিন বলছি যে নবী আল্লাহর চেয়ে বড়, কিংবা আল্লাহর সমকক্ষ কোন হুজুর বলছে? আমরা কি বলি? আমরা বলি আল্লাহ হচ্ছেন স্রষ্টা, রাসূলও সৃষ্টি। মানে আল্লাহ ছাড়া যা আছে সবই সৃষ্টি, নবীও সৃষ্টি। তবে আল্লাহর যত সৃষ্টি আছে, এই শুনেন, আল্লাহর যত সৃষ্টি আছে, সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ হলো আপনার আমার নবী। সুবহানাল্লাহ বলেন। তো এটাই তো বলি, শ্রেষ্ঠত্ব দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। যেই নবীর চেহারা মোবারক একবার দেখলে, লা তামাসসুনার হাবিব হুজুর বলে গেছে, জন্য বলবো না, যে নবীজির একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার আপনার মতো এরকম বল্টু চৌধুরী, এরকম মৌলবী সারাদিন 1000 বার দেখলে কোনো লাভ নাই, একটা গুনাহ জড়তো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য কথা বলতে দাড়ি কামার দরকার আছে না নাই? কথা কোন না আছে না নাই? আজকে নবীজির শান ও আজমতকে কটাক্ষ করে, নবীজির শান ও আজমতকে নিয়ে তারা কমানোর জন্য পায়তারা করতেছে। যে বা যারা করে, নাম নিয়ে কথা বলা আমি কোথাও পছন্দ করি না। এই নাম নিয়ে আমি কোনো কিছু বলতে চাই না, শুধু আপনাদেরকে আপনজন হিসেবে বলবো, এই সমস্ত ফিতনা দেখে নিজেকে যেন বাঁচিয়ে রেখে, ঈমানকে মজবুত রেখে জীবন পরিচালনা করার আল্লাহ যেন তৌফিক দান করে, পড়ি আমিন। জোরে পড়ি আমিন। পরিশেষে তিরমিজি শরীফের ছোট্ট একটা হাদিস শরীফ বলি। আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা তিরমিজি শরীফের মধ্যে আসছে, নবী গো, আমি কিয়ামত কখন সংগঠিত হবে? আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী বললেন, তুমি কিয়ামতের জন্য কি সংগ্রহ করেছো? নবীজি বললেন, সাহাবী জিজ্ঞেস করলো, খুব মনোযোগ দেন, সাহাবী জিজ্ঞেস করলো কিয়ামত কখন হবে? নবীজি বললেন, তুমি কিয়ামতের জন্য কি সংগ্রহ করছো? আল্লাহু আকবার বলেন। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তেমন নামাজ পড়তে পারি নাই হুজুর, আমি তেমন রোজা রাখতে পারি নাই হুজুর, আমি তেমন দান সদকা করতে পারি নাই। হাদিসের ভাষা, আমি তেমন দান সদকা করতে পারি নাই। তবে নবী গো, আমি আপনাকে এবং আল্লাহকে কলিজার থেকে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন, কলিজার থেকে ভালোবাসি। শোনার পরে নবীজি বললেন, দুনিয়াতে যে যাহাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ।
ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আমি এই কথাটাই, এই হাদিসটা থেকে এই কথাটাই বলতে চাই, কলিজার থেকে সাহাবী ভালোবেসেছে। অথচ একটাবার চিন্তা করে দেখেন, এই সাহাবী নবীর পেছনেই নামাজ পড়েছেন, নবীর সঙ্গেই রমজানের রোজাগুলি পালন করেছেন, নবীর ডাকেই হাজার হাজার কোটি কোটি টাকার গলায় সাহাবায়ে কেরাম ছুরি লাগাইছেন। মানে এমনও ইতিহাস আমরা পেয়েছি, মিশকাত শরীফের 555 পৃষ্ঠার মধ্যে রয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার ঘরের মধ্যে কিছুই রাখেন নাই, নবী সাদকা করার জন্য বলেছেন, আল্লাহর রাস্তায় কিছু দেওয়ার জন্য বলেছেন। বলার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার যা অর্জিত ছিল ঘরের মধ্যে সব নিয়ে নবীর দরবারে হাজির। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা কলিজার থেকে ভালোবাসছে। আজকে আমি দায়িত্বহীন কণ্ঠে উপস্থিত ময়দানে একটি কথা বলতে চাই, যারা নবীর শান ও আজমতকে নিয়ে কটূক্তি করে, শোনো, নবীর প্রেম যদি অন্তরে না থাকে, নবী বলেছেন লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার অন্তরে আমার নবীর প্রেম নাই তার ঈমান নাই। নবী বলেছেন, কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? সাহাবী নবীর পিছনে নামাজ পড়ে বলার সাহস পায় নাই, নবী অনেক নামাজ পড়ছি। সাহাবী নবীর সঙ্গে নামাজ রেখে বলার সাহস পায় নাই, নবী জীবনে অনেক রোজা রাখছি। সাহাবী নবীর ডাকে দান সদকা করার পরেও সাহস করে নাই যে আমি জীবনে অনেক দান সদকা করছি, এটা বলার সাহস করে নাই। বলছে, নবী গো, আমি কলিজার থেকে আপনারে আল্লাহরে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে ওই সাহাবীর কথার সঙ্গে আমরা মিলিয়ে বলতে চাই, আজকে আমাদের আমল কম হতে পারে, নামাজ আমাদের ইবাদত কম হইতে পারে, রমজানের রোজা ইবাদতে কম হইতে পারে, দান সদকার ইবাদত কম হইতে পারে। আপনি আমি জিন্দেগিতে যা করেছি এগুলোর সার্টিফিকেট নাই, কবুল হইছে কি হয় নাই। এই জন্য আমি বলতে চাই যে নবী গো, আপনাকে আমরা কলিজার থেকে ভালোবেসেছি। আমার মাকে নিয়ে কটূক্তি করেছে, আমরা প্রতিবাদ করি নাই। বাবাকে নিয়ে কটূক্তি করে প্রতিবাদ করি না, দাদাকে নিয়ে কটূক্তি করে প্রতিবাদ করি না, বংশ নিয়ে প্রতিবাদ কটূক্তি করে আমরা প্রতিবাদ করি না। নবী গো, আপনাকে নিয়ে সামান্যতম কেউ যদি কটূক্তি করে, আমরা আপনার পাগল উম্মত, আমরা কখনো কাউকে ছেড়ে দেব না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এরকম ঈমান, এরকম মুহাব্বত অন্তরে যদি রাখতে পারেন, তাহলে কাল হাসরের ময়দানে বাঁচার উপায় আছে, নয়তোবা কোনো উপায়। কথা বলেন, কোনো উপায়? সাহাবী এই নামাজের বড়াই দিলেন না, সাহাবী ওই রোজার কথা কইলেন না, সাহাবী হয়েও তিনি দান সদকার বড়াই করলেন না। তিনি বললেন, নবী গো, আপনার আমি কলিজার থেকে ভালোবাসি। হাদিস বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সাহাবীদেরকে ওই দিন এত খুশি হইতে আমি আর কোনোদিন দেখি নাই। ওই দিন এই হাদিস বলার পরে যে পরিমাণে খুশি হয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। কেন? সাহাবায়ে কেরাম বুঝতে পারছে দুনিয়ার জমিনে আমরা নবীর সঙ্গে আছি, তো নবী বলছেন যে যারে ভালোবাসে তার সঙ্গে তার হাসর হবে, তার মানে হাসরেও আমরা নবীর সঙ্গে থাকবো। সুবহানাল্লাহ পড়েন। এটা সাহাবীরা বুঝতে পাইরা এত খুশি হয়েছে। হাদিস বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আর কোনোদিন সাহাবীদেরকে এত খুশি হইতে দেখি নাই। আল্লাহু আকবার। কথা আমার শেষ। নবীজিকে কলিজার থেকে ভালোবাসো, নবীর আদর্শ মোতাবেক জীবন গড়ো। আপনি আমি চলার পথে অনেক সুন্নত আছে, সুন্নতগুলি শিখবো। আপনি আমি আলেমদের থেকে জানার চেষ্টা করব। আল্লাহ আমাদের ওইভাবে কবুল করুক, পড়ি আমিন। বাংলাদেশে যেখানেই যাই, যেখানেই কথা বলি, আজকে কথা বলার তৃপ্তি আলাদা। আমার গ্রামে যখন আমি কথা বলি তখন আমার খুব আনন্দ লাগে, কারণ এরা আমার আপন মানুষ। আমি এদেরকে আগে বলবো। কথা বলেন ঠিক কিনা? তো হুজুরের কাছে দোয়া চাই, হুজুর দোয়া করবেন, ছোট মানুষ, আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন। এই মাহফিল যারা সাজিয়েছেন, শ্রম দিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন, যে যেইভাবে সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ যেন প্রত্যেককে কবুল করে, আমরা পড়ি আমিন। পরিশেষে এই গ্রামে যেহেতু আমি গুনাহগার, ছোট্ট একটি প্রতিষ্ঠানের খেদমতে রয়েছি, কোরআন সবারই শিখতে হবে। চেষ্টা করবেন, বয়স বেশি হলো সমস্যা নাই, রমজান মাসে কোরআনের সাথে সম্পৃক্ত থাকার, বিশুদ্ধভাবে কোরআন শেখার আল্লাহ তৌফিক দান করুক, পড়ি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।